দ্য গ্লাসার অ্যান্ড দ্য রক্স, গ্লাসেজার এবং পাথর। One day, a wise professor entered his classroom carrying a large empty glass jar. He placed it on the table and picked up a box of big rocks. Carefully, he put them one by one into the jar until no more could fit. একদিন একজন জ্ঞানী অধ্যাপক তার ক্লাসে একটি বড় খালি গ্লাসের জার নিয়ে প্রবেশ করলেন। তিনি টেবিলে সেটি রাখলেন এবং একটি বড় পাথরের বাক্স বের করলেন। একে একে তিনি বড় পাথরগুলোর জালে ঢোকাতে লাগলেন যতক্ষণ না আর কোনো পাথর ঢোকানো যাচ্ছিল না। He turned to the student and asked, "Is the jar full?" The student nodded. "Yes," they said. তিনি ছাত্রদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, "তোমরা কি মনে করো জারটা এখন পূর্ণ?" ছাত্ররা মাথা নাড়ল, "হ্যাঁ।" The professor smiled, pulled out a box of small pebbles, and poured them into the jar. The pebbles filled the space between the rocks. He shook the jar a little, and the pebbles settled even more. অধ্যাপক হেসে একটি ছোট কঙ্করের বাক্স বের করলেন এবং জারের ভিতরে ঢেলে দিলেন। কঙ্করগুলো পাথরের ফোকরের পূরণ করে দিল। তিনি জারটি একটু ঝাঁকালেন, কঙ্করগুলো আরো নিচে নেমে গেল। "Now is it full?" he asked again. Some student laughed. "Yes, now it's full." এখন কি পূর্ণ? তিনি আবার জিজ্ঞেস করলেন। কিছু ছাত্র হেসে বললেন, "হ্যাঁ, এখন নিশ্চিতভাবে পূর্ণ।" The professor nodded, reached under the table, and brought out a bag of sand. He slowly poured the sand into the jar. It filled every little space left between the rocks and pebbles. অধ্যাপক আবারও মাথা নাড়ালেন এবং এবার বের করলেন বালি ভর্তি একটি ব্যাগ। তিনি আস্তে আস্তে বালি ঢাললেন জারের মধ্যে। বালি গিয়ে ছোট ছোট ভাগগুলো ভরে দিল। "Now is it full?" he asked. The student shouted, "Yes, definitely." এখন কি জারটা পূর্ণ? তিনি আবার জিজ্ঞেস করলেন। ছাত্ররা চিৎকার করে বলল, "হ্যাঁ, একেবারে পূর্ণ." Finally, the professor took a cup of coffee and poured it into the jar. The liquid seeped through the sand and filled the jar completely. অবশেষে অধ্যাপক একটি কফির কাপ বের করলেন এবং জারের মধ্যে ঢেলে দিলেন। কফি বালির মধ্য দিয়ে গিয়ে পুরো জার পূর্ণ করল। Everyone laughed. The professor smiled and said, "This jar represents your life. The big rocks are the important things: family, health, love, your dreams. The pebbles are the other things: your job, house, hobbies. The sand is the smallest stuff, like social media, distraction, and chores. If you fill the jar with sand first, there won't be room for the rocks and pebbles. Always put the big rocks in first, or you will never fit them in at all." সবাই হাসতে লাগলো। অধ্যাপক হেসে বললেন, "এই চারটা হচ্ছে তোমাদের জীবন। বড় পাথরগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেমন পরিবার, স্বাস্থ্য, ভালোবাসা, স্বপ্ন। কঙ্করগুলো হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস, চাকরি, ঘরবাড়ি, শখ। আর বালি হচ্ছে ছোটখাটো বিষয়, সোশ্যাল মিডিয়া, ছোট দায়িত্ব বা বিভ্রান্তি। যদি তুমি প্রথমে বালি দিয়ে চার ভরো, তাহলে পাথর বা কঙ্করের জন্য আর কোনো জায়গা থাকবে না। তাই আগে বড় পাথরগুলো রাখো, না হলে জীবনে আসল জিনিসগুলো আর ঢুকবে না।